ফাহিম এইচডি মিডিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাতি, মুক্তির পথ। নবীর উম্মত রব্বে কারীম ডাক দেখায় মাইয়ুতির রাসূলা ফাকাদ আল্লাহ, যদি আমার হাবিবের ইত্তেবা করো আমি আল্লাহর ইত্তেবা হয়ে যাবে। বন্ধুগণ, ওয়াজ আপনাদেরকে শোনাবো, নারী জাতির ওয়াজ আপনাদেরকে শোনাবো। শোনানোর আগে আপনাদেরকে আজকে একটা কথা বলে দিয়ে যাই। আমার হুজুর অনেক চমৎকার চমৎকার কথা শুনিয়েছেন। আমরা এমন একজন মহান নবীর উম্মত যার উপাধি হলো হাবিবুল্লাহ, হাবিবুল্লাহ, হাবিবুল্লাহ। আর আমাদের আগে একজন পয়গম্বর ছিলেন, তার নাম ইব্রাহিম। তিনি ছিলেন খলিলুল্লাহ, খলিলুল্লাহ, খলিলুল্লাহ আল্লাহর বন্ধু, হাবিবুল্লাহ আল্লাহর বন্ধু। কিন্তু এই বন্ধু আর এই বন্ধুর মধ্যে বিরাট একটা তফাৎ। আজ থেকে 900 বছর আগে আল্লামা ইমাম কাজী আয়াজ কাদিউল কুদার শারিহুল মুসলিম, পৃথিবীর সর্বপ্রথম সহিহ মুসলিমের শরহ যিনি লিখেছেন তিনি আল্লামা ইমাম কাজী আয়াজ। কিতাবুশ শিফার ভিতরে হাবিবুল্লাহ খলিলুল্লাহর একটা তফাৎ তিনি লিখেছেন। হাবিবুল্লাহ, খলিলুল্লাহ। হাবিবুল্লাহ হলো আল্লাহ যাকে খুশি করতেন, আর খলিলুল্লাহ হলো খলিল আল্লাহকে খুশি করতেন। সুবহানাল্লাহ কি বাড়ি যায়। সুন্নি এবং নজদীদের মধ্যে আমাদের একটা বিরাট তফাৎ। আমার শরীরের মধ্যে একটা চাদর আছে, এই চাদরের সুতা আছে। বাবার নবীজির শরীর মোবারকের চাদর ছিল, চাদর মোবারকের সুতা মোবারক ছিল। আমরা সুন্নিরা এই সুতাটাকে আমরা মহামূল্যবান মনে করে থাকি, কিন্তু গায়রে সুন্নি যারা আছে তারা স্বয়ং রাসূলে খোদাকে তাদের মতো মনে করে থাকে। কথা বলেন ঠিক না ঠিক? বিরাট তফাৎ বলতেছি। হাবিবুল্লাহ খলিলুল্লাহ তফাৎ আমি বুঝাই। হাবিবুল্লাহ খলিলুল্লাহ, হাবিবুল্লাহ আল্লাহ যাকে খুশি করতেন, খলিলুল্লাহ হলো যিনি আল্লাহকে খুশি করতেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদের আগুনের ভিতরে পড়লেন, ইব্রাহিমকে আগুনের মধ্যে ফালানো হলো। আল্লাহ বলেন ইয়া নারু কুনি বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম, আগুন রে আমার ইব্রাহিমের উপরে তুমি শান্তিদায়ক হয়ে যাও, আয়ার কন্ডিশন হয়ে যাও, না শীত না গরম, না শীত না গরম। 7 দিন পর্যন্ত আল্লাহর খলিল আগুনের মধ্যে রইলেন। চুল পুড়লো না, দাড়ি পুড়লো না, পাগড়ি পুড়লো না, জুব্বা পুড়লো না, শরীর পুড়লো না। 7 দিন পরে তিনি আগুন থেকে বের হয়ে আসলেন। আগুন থেকে বের হয়ে আসার পরে ইব্রাহিম চিন্তা করলেন আর ইরাকের বাগদাদে আমি থাকবো না, আমি চলে যাই। উনি রওনা করলেন সুদূর ফিলিস্তিনের পানে। ফিলিস্তিন রওনা দিছে। ফিলিস্তিনের রাজার মেয়ে ছিলেন হযরত সারা, পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরী নারীদের মধ্যে একজন নারী হযরত সারা। এত সুন্দর ছিলেন আল্লাহ পাক, এত সুন্দর তাকে সৃষ্টি করেছিলেন। এমন সুন্দরী নারী আর কোনদিন দুনিয়ার মধ্যে জন্ম হবে না। আমরা বেডিকার কথা তো কই লাভ নেই, খালি লিপস্টিক মাহায়, সুনু মাহায়, পাউডার মাহায়, ইডি মাহায়, সেডি মাহায়, আলকাতরা মাহায়। এ নারী সমাজ, আল্লাহি আল্লাহর কসম করে বলে দিয়ে যায় নারী, এ নারী জাতি যদি নিজেকে সুন্দর বানাইতে চান কয়েকটা থিওরি দিয়ে যাব। 1 নাম্বার থিওরি, নিজেকে পর্দার মধ্যে নিয়ে যান। 2 নাম্বার থিওরি, নিজেকে নামাজির কাতারে বানায় নেন। আল্লাহি একজন নারী তার মুখের মধ্যে কোনোদিন লিপস্টিক, সোনু, আলকাতরা, পাউডার লাগাইতে হবে না। ও নারী, তুমি যদি নিজেকে পর্দার মধ্যে নিয়ে নাও, নিজেকে যদি নামাজির কাতারে নিয়ে যাও, আল্লাহর বান্দি 5 ওয়াক্ত নামাজে 5 বার ওযু করবে, আল্লাহ তার চেহারা নূরানি বানায় দিবে। একসাথে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। এই যুবক, তুমি যদি নিজেকে সুন্দর বানাইতে চাও, নামাজির কাতারে নিয়ে যাও,
চেয়ারে যে আমরা হুজুর আছি, আমরা চেয়ারে কি খারাপ? কি কথা কর না কেন? দেখেন তো এরা কালো মানুষ, কিন্তু চেয়ারের ভিতরে নূর আছে। কি লেগে জানেন? আল্লাহকে যখন বান্দা সেজদা দেয়, আমি আপনাদেরকে একটা বিজ্ঞানের থিওরি দিই। যারা সেজদা দেন তাদের জন্য একটা বৈজ্ঞানিক থিওরি। আপনি যখন সেজদা দিলেন, এই যে আমি বসে রয়েছি, আমার ব্লাড সার্কুলেশন চলতেছে, কিন্তু আপনি যখন সেজদা দিবেন, মানুষ যখন সেজদা দেয় তখন তার সার্কুলেশনটা আরো দ্রুত গতিতে বাড়ে এবং পা এবং মাথা জমিনের সাথে একবার লেভেল হয়ে যায়, সমান্তরাল হয়ে যায়। সমান্তরাল হয়ে যাওয়ার পরে তখন তার শরীরের চেহারার ভিতরে আর লাবণ্যতা আসার জন্য আল্লাহ পাক এই প্রোটিন বান্দার জন্য ভিতরের আরো কিছু রস তার চেহারার দিকে সাপ্লাই হয়। আর একটু জোরে বলেন। এই জন্য মাঝে মধ্যে একটু লেভেল হয়ে আল্লাহর সেজদা দিই। আর যখন সে সেজদার মধ্যে সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা আল্লাহর প্রশংসা করতে থাকে, আল্লাহর তাসবিহ পড়তে থাকে, যত বেশি সে সেজদা দিবে তত দিল নরম হবে। দিল যত নরম হয় চেহারা তার তত ফ্রেশ। আপনি নিজেকে প্রশ্ন করেন, হে যুবক, আপনি প্রশ্ন করুন, বলুন পৃথিবীতে কত যুবক বিয়ে করার সময় বরযাত্রী নিয়ে যাওয়ার সময় অ্যাক্সিডেন্টে মারা গেছে, কত যুবক বউ নিয়ে আসার সময় অ্যাক্সিডেন্টে মারা গেছে, কেউ বাসর ঘরেও মারা গেছে, কেউ বাসর ঘরের আগের দিন বিয়ে করবে হার্ট স্ট্রোক করে মারা গেছে। কত এরকম নজির পৃথিবীতে আছে। আমার কথাগুলি বিবেক দিয়ে উপলব্ধি করবে। ভাইরা আমার, ইব্রাহিম রওনা করছেন। বিশ্ব সুন্দরী হযরত সারা আলাইহিস সালামের বাবা ঘোষণা দিলেন, আমার মেয়ে সারা যাকে পছন্দ করবে, আমার কন্যা সারা যাকে পছন্দ করবে, আমি তার সঙ্গে তার বিবাহ দিয়ে দিব এবং সাম্রাজ্য আমি তার নামে লিখে দিব, কারণ আমার একটাই সন্তান, একটাই মেয়ে সারা। 39 দিন পর্যন্ত বিশ্ববিখ্যাত এই সুন্দরী আমার বাবা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবি, আমাদের মা আম্মা জান হযরত সারা আলাইহিস সালাম 39 দিন পর্যন্ত রাজ দরবারের সামনে হাজার হাজার যুবক আসলো, কিন্তু কোন যুবক তার পছন্দ হয় না, কোন ছেলে পছন্দ হয় না। আপনারা তো অনেক সময় মেয়ের জোর করে বিয়ে দেন, আল্লাহ রাসূলের নিষেধ আছে। আমি যখন তাই ওই ভাই সে বেটিটা খুশি হইতেছে, বিরাট খুশি হইতেছে। বহুত দিন পরে একটা মশলা দিছে, কি যে সুবিধার মশলা, বিরাট খুশি হয়ে গেছে। আসলে সত্য কথা, নবীজি তার মেয়ে ফাতেমাকে বিবাহ দিবে হযরত আলীর সাথে। নবীর জিজ্ঞেস করার দরকার, যায় বলতেছে, ফাতেমা রে, আলীকে আমার খুব পছন্দ হয়, আলী খুব ভালো ছেলে, অমুক তমুক এই সেই বলতেছে, আমি আলীর সাথে তোমার বিবাহ দিতে চাই, তুমি কি বলো? মারহাবা কর। নবীর জিজ্ঞেস করার দরকার তার মেয়েকে। আর আপনি বাপ হইছেন তো ঠিকই, নিজের মেয়েকে প্রশ্ন করতে হবে, জিজ্ঞেস করতে, মা ছেলে পছন্দ হয়েছে কিনা। প্রত্যেকটা মানুষের জীবনের ব্যক্তিগত স্বাধীনতা আছে, এটা হরণ করা ঠিক না। ফাতেমা চিন্তা করতেছে যে আমার বাবা আমার আল্লাহর রাসূল, সে আলীর পছন্দ, আলীকে প্রশংসা করতেছে, তা আলীর চাইতে ভালো ছেলে দুনিয়াতে কি হবে? আসতে বললেন কেন? জোরে বলেন। কাব্বাজান, আপনি যেটা বলছেন এটি আমার পছন্দ। মানে আমরা দেশে জরিনা তো কই দিয়ে ভাগে জায়গা, দুদিন পরে ফোন দিয়ে, কাব্বা কাজ তো সেরে লইছি, কি করছো? করছি। কারে লয়ে ভাগছো? কারে লয়ে ভাগছো? সিং করে লয়ে ভাগছি। নাম কি সিংকু? সিংকু নাম দিছে। কেমন আদেশ নাম করতে পারেন না, সিংকু নাম দিছে।
কত নাম আছে, দাউদ আছে, সুলাইমান আছে, সাহাবীদের নাম আছে, ওলিদের নাম আছে, সিংকু টিঙ্কু টিঙ্কু, কই পাইছেন না? হ্যাঁ, ওলি আল্লাহদের নামে নাম রাখবেন, কিয়ামতের ময়দানে আল্লাহ ডাক দেবে, ইব্রাহিম, সব ইব্রাহিম হাত বাড়াইবে, ইব্রাহিম বিন আদম হাত বাড়াবে, ইব্রাহিম আলাইহিস সালাম হাত বাড়াবে, সব ওলিদের যত ইব্রাহিম নামে ওলি আল্লাহ আছে সব হাত বাড়াবে। আল্লাহ ডাক দিবে, ইব্রাহিম আমি তোমারে ডাক দিয়েছি খলিল, সব ইব্রাহিম হাত বাড়াইছে, যা যা আমার খলিলের নামের সাথে নাম রাখার জন্য আমি সব ইব্রাহিমকে মাফ করে দিলাম। সিঙ্গল রাখবেন, এগুলি বাদ দিতে হবে। লজ্জা শরম পায়েন না, আমি কষ্ট দেওয়ার জন্য বলি, বুঝার জন্য বলছি। নবীর উম্মত হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রওনা, 39 দিন হযরত সারা আলাইহিস সালাম স্বামী পছন্দ করে গো, কিন্তু কোন যুবক তার পছন্দ হয় না। 39 দিন পরে 40 দিনের মাথায় সেজে গুজে বের হলেন দাসীবাদী 40 জন বান্ধবীরা সহ। আজকে দেখবে গো কোন ছেলেটা পছন্দ হয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাজারে গেলেন, ফিলিস্তিনে ঢুকলেন, বাজারে বাজারে গুঞ্জন চলতেছে আমাদের শাহজাদির কোন ছেলে পছন্দ হয় না, তাহলে কি শাহজাদির আর কোনোদিন বিয়ে হবে না? শাহজাদি কি সারা জীবন স্বামী ছাড়াই থাকবে? এটা কেমন হলো? ইব্রাহিম এই গুঞ্জন শুনে আল্লাহর ডাক দেখে রব্বুল আলামিন, আমি কি লাইনে দাঁড়াবো? সুবহানাল্লাহ, আমি কি লাইনে দাঁড়াবো? আল্লাহ ডাক দেখে, ইব্রাহিম দাঁড়াও। লম্বা চওড়া দাড়ি, বুঝছেন যুবক ভাইরা, লম্বা চওড়া দাড়ি, মাথার মধ্যে পাগড়ি, গায়ে জুব্বা। 40 দিন পর্যন্ত সফর করছে, ইরাকের বাগদাদ থেকে ফিলিস্তিন পায়ে হেঁটে 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 গেছে, জুব্বার মধ্যে তালি লাগানো আর ধুলাবালি ময়লা আবর্জনা লেগে গেছে। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম লাইনের পিছনে দাঁড়ায়, দড়ি দড়ি ছেলেরা, যুবরাজরা, রাজা বাচ্চার ছেলেরা, যুবকরা এসে দাঁড়াইছে লাইনে, দেখি বিশ্ব সুন্দরী সারা পছন্দ করে কিনা। ইব্রাহিম খলিলুল্লাহর দিকে সব বুঝকি বুঝকি আসে, সব দড়ির ফুলা মাথা হাসি করে দেখছো, 20 কিলো খারাইছে, এটার লোভ লাগছে। আল্লাহর খলিল মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়ে রয়েছে, কথাবার্তা কয় না। হযরত আম্মা জান সারা বের হলেন রাজপ্রাসাদ থেকে। আজকে স্বামী পছন্দ করবেন, জীবনের শেষ দিন, আর কখনোই তিনি পছন্দ করবেন না। বের হলেন আম্মাজান, বের হয়ে আম্মাজান সারা লাইন দেখতেছেন, দেখতে 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 সবার পিছনে আসলেন। আসার পরে দাঁড়িয়ে আছেন, খোদার খলিলের চেহারার দিক তাকায় রয়েছেন। আল্লাহর খলিল মাথা নিচু করে দাঁড়ায় রয়েছে। সুবহানাল্লাহ, আরো জোরে কর। আর আমরা দেশের পোলাপান খালি কলেজ ভার্সিটির সামনে যে দৌড় মারে, কে এই চরিত্র? হ্যাঁ, এই চরিত্র কেন? মানুষের জীবনের সবচেয়ে বড় সম্পদের নাম হলো চরিত্র। সবচেয়ে বড় সম্পদের নাম হলো চরিত্র। হযরত সারা আলাইহিস সালাম দাঁড়িয়ে ডাক দিছে, বান্ধবীরা রে, আমার স্বামী পছন্দ হয়েছে, আমি পেয়ে গেছি আমার সেই স্বপ্নের পুরুষ। পোড়া রাজদরবারে হইচই পড়ে গেল, কৌকি কৌকি, আমরা শাহজাদি স্বামীর পছন্দ হয়েছে। বান্ধবীরা সব দৌড়াইছে, আরে সারা কাকে পছন্দ করলা তুমি? হযরত সারা ডাক দেখো, দেখো আমার সামনে দাঁড়িয়ে আছে আমার সেই স্বপ্নের পুরুষ, আমার সামনে দাঁড়ানো। বান্ধবীরা কয়, সারা রে, 40 দিন যুবকের চেহারা দেখতে দেখতে তোর মাথা কি নষ্ট হয়ে গেছে নাকি? এত এত যুবরাজ, এত রাজা বাচ্চার ছেলেরা আসলো, তুই পছন্দ করলি না? এত সুন্দর সুন্দর যুবক আসলো, পছন্দ করলি না? শেষ পর্যন্ত এক মৌলবি বেড়া পছন্দ করলি। সুবহানাল্লাহ,
দাঁড়িয়ে দেখে কি আপনাদের মানুষ বিয়ে করে না নাকি? হ্যাঁ করে না। এখনো যদি কই যে বিয়ে করতাম তো কতটি সিরিয়ালে থাকবে হিসেব নাই। আমি একদিন খালি ঘরের ভিতরে কইছি যে বিয়ে তো আর একটা করার দরকার। এই কথা খালি যদি কইতে পারি রে যে কি তুফানটা শুরু হইল। আমি যদি কইছি না সর্বনাশ। আর মাঝে মধ্যে একটু খুচা টুসা দিই, দেখে মুচাতে সাথে দেখছি না উনি বাপ রে বাপ। আল্লাহ বেডি মানুষ, কিন্তু সৌদি আরবের বাদশার বউ বলে 42টি। এটা মানুষ না গরু না ফাড়া কিছু বুঝলেন না? 42টি বউ দিয়ে এটা করে নাকি? আর আপনার দেশের কিছু ব্যাংকিল আছে সৌদি আরবে, বাংলাদেশে খালি লাফায়। সৌদি আরবে পাইছি না, সৌদি আরবে পাইছি না। সৌদির দলিল দিস কে? তো সৌদির বাদশার যে বউ আছে 42টা, কোরআনের কোন আয়াতে লেখা আছে একটা কয়ে দিয়ে যা। তবে কপাল ভালো, সৌদির বেডিগারে পাইছিল, বাংলাদেশের বেডিগারে পাইলে পরে বাদশারে একবারে তুলাইয়া সুবাইয়া বুড়িগঙ্গার পানির ভিতরে একবারে দিয়ে দিত। 42টা বউ, চিন্তা করতে পারছেন যে মানুষ। আপনারা আসেন সৌদি আরবে যারা থাকেন, আচ্ছা কোন বুড়া কালে 70 বছরের বুড়া জোয়ান বেটি বিয়ে করে নিয়ে আসতেছে, হ্যাঁ তার 40 বছরের বলে আপনি চাইরিস। পাগলের দেশ নাকি? নাট দেখা না নফসানিয়তের কুখাইশ আমার বুঝে আসে না। আল্লাহর কোরআনে আসলো মাসনা সুলাসা রুবা, সূরা নিসার 3 নম্বর আয়াত। 4টে পর্যন্ত বিয়ে করতে পারো সর্বাধিক। এই আয়াত নাজিল হয়ে যাওয়ার পরে দুনিয়ার সব তাফসীরে দেখবেন নবীর এক সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার 10 জন বিবি আছে, আমি কি করতে পারি? নবীজি বললেন, তোমার পছন্দ মতো 4 জনকে রেখে দাও, বাদ বাকি 6 জনকে তালাক দিয়ে দাও। এই 6 জন তোমার জন্য হারাম। সৌদির বাদশার বউ যদি 42টা হয়ে থাকে, 60টা তার জন্য হালাল, বাদ বাকি 38টা হারাম। যতবার মিলন করছে ততবার জেনা হয়েছে, যে কটা সন্তান জন্ম হবে সব কটা জাইরে হবে। ঠিক ঠিক, এই কথা বলেন না কেন? তাহলে আল্লাহ কোরআন বন্ধ হয়ে যাবে। আর সৌদি আরবতে বাংলাদেশে খালি দলিল খাড়া করতেছে, সৌদি আরব মিলাদ পাইছি না, সৌদি আরবে মাজার পাইছি না, সৌদি আরবে এটা পাইছি না, এটা পাইছি না, এটা পাইছি না, পাগল ছাগল কোথাকার। কষ্ট হইতেছে আপনাদের? বুঝছে যা সারা রাত কমু আজকে দাঁড়া কেবল আর শুরু করছি, গিয়ার উঠে নিয়ে হবে। হ্যাঁ একসাথে জোরে কম তো আল্লাহু আকবার। হ্যাঁ ঠিক আছে, এটা আওয়াজ এখন বাড়ছে, বোঝা গেছে যে আপনারা তারপরে খাইয়ে আইছে, এটা বোঝা গেছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এই যে আপনার সৈয়দ বাড়ি দরবার শরীফ, সুন্নিরা হক না বেহক, সুন্নিরা হক না বেহক, আহলে সুন্নাত ওয়াল জামাত হক না বেহক। মুসলমান যদি নাজাত পেতে হয় এই দলেই থাকতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? এই দলেই থাকতে হবে, এই দলে থাকতে হবে, এই দলে থাকতে হবে। হযরত ইব্রাহিম দাঁড়িয়ে আছেন, সারা রাখতে বলে, বান্ধবীরা রে, স্বামী পছন্দ করেছি, স্বপ্নের পুরুষ আমার পছন্দ, তোমরা দেখো। বান্ধবীরা কয়, সারা তুই কি পাগল হইলি? শেষ পর্যন্ত মৌলভী বেটা পছন্দ করছস? দেখ রে সারা, জুব্বা তালি মারা, পাগড়ি পুরে হয়ে গেছে। বেটা গরিব মানুষ, তুই পছন্দ করলি রে সারা, তোর কি চোখ নষ্ট না মাথা নষ্ট? সারা ডাক দেখে, বান্ধবীরা তোমরা কি জানবে বলো? আজকে 40টা রাত
আমাকে আল্লাহ স্বপ্ন দেখা এই পুরুষের জন্য, ইনি জমানার খলিল, এই জমানার পয়গম্বর আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম। আমার বুলন্দ নসিব, আমি ওনার খেদমত করতে পারবো। একবার জোরে বলা যাবে কি মারহাবা? এন্টি পকেট একটা টেহাও নাই, রাজকীয় দরবারে আল্লাহ বিয়ে পড়াই দিছে। পারেনি আল্লাহ? এ কথা কোন না কেন পারে? আল্লাহ বলেন তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আমি যাকে খুশি ইজ্জতওয়ালা বানাই, যার কাছ থেকে খুশি আমি আল্লাহ ইজ্জত ছিনায় নেই। ঠিক, ইজ্জতের মালিক আল্লাহ, ছিনিয়ে নেওয়ার মালিক আল্লাহ, দেওয়ার মালিক আল্লাহ, রাজত্বের মালিক আল্লাহ। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আল্লাহু আকবার। মুসলমান, আল্লাহ ওয়াজ করলেন ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। আমি যাকে খুশি তাকে অগণিত রিজিকের মালিক বানাই দেই। কিন্তু দুঃখের বিষয় হলো এই আল্লাহর উপর আমাদের একই আছে, থাকার পরও আমরা আরেকজনের আতাল খালি কুবাই। ঠিক, আতাল চিনেন? লাইল লাইল, আমরা দেশে আতাই, আমরা ফরিদপুরের লোক, কথা বুঝেন নাই? আমরা ফরিদপুরের লোক, আমরা দেশে আতাল, আমরা দেশে কি কয় এই লাইল খালি কুবাই। লাইল কুবাস করে সমান করতেছি। আচ্ছা, আমি বাবাজিদেরকে প্রশ্ন করি, বলেন লাইল কুবাইয়া কত কিলোমিটার পর্যন্ত যাবেন? হ্যাঁ, এই 4 আঙ্গুল করে আপনি কত মন ধান বেশি পাবেন? না 10 কেজি ধান আপনি বেশি পাবেন। 10 কেজি ধানের জন্য ওই আল্লাহর বান্দার পিছনে পিছনে কিয়ামতের ময়দানে দৌড়াইতে হবে। বাবা, পায়টা হাতে দিয়ে বলি লাল কুবাইস না বাবা, লাল কুবাইস না, ধ্বংস হবি রে বাবা, ধ্বংস হবি। 10 কেজি ধানের দরকার নাই, কিয়ামতের ময়দানে আমি তোর পিছনে দৌড়াইতাম না, দৌড়াইতাম না। আমার 10 কেজি ধান বাবা বেশি লাগবে না। ওয়ার শুনে যান, খালি ওয়ার শুনে যায় না, বাড়ি পর্যন্ত নিয়ে যায়। এক বেটা বিরাট মোটার মোটা ডাক্তারের কাছে গেছে, ডাক্তার স্যার আপনি আমার এই প্রেসক্রিপশন করে দেন। ডাক্তার কি হয়েছে আপনার? আমার এই যে ভাল লাগে না, কেমন কেমন প্রেশার হাই হাই লাগে, একটু সিপে চাইবে ভালো করে দেয়। পুরে বাবা ওকে ওজনটা মাপ দেন। ওজনটা মাপ করার পরে দেয় 140 কেজি হয়ে গেছে। খাইছি রে, মোরা হইছি দেখি 140 কেজি। ডাক্তার একটা প্রেসক্রিপশন লেখছে, সুন্দর করে প্রেসক্রিপশন লেখছে, দিছে যান এই প্রেসক্রিপশন অনুযায়ী আপনি ঠিকঠাক মতো চললেন। ডাক্তার প্রেসক্রিপশনটা পকেটে নিয়ে চেম্বার থেকে বেরোইছে, চেম্বার থেকে বেরিয়ে আবার ঢুকছে। স্যার প্রেসক্রিপশন বুঝি নাই। কি বুঝেন নাই? আপনি লেখছেন সকালে 2 রুটি, দুপুরে 2 রুটি, রাত্রে 2 রুটি। বুঝেন নাই কি? আমি সকালবেলা নাস্তা করি 12টা রুটি দিয়ে, আমি 12টা খাওয়ার আগে কি 2 রুটি খাবো না 12টা খাওয়ার পরে 2 রুটি খাবো? কোনটা? এইরকম যদি আমার ওয়াজ আপনারা বুঝেন তো শেষ। বাবারে, আর একজনের ক্ষতির চিন্তা করেন, খালি আজকালা বাস নিয়ে জোর করেন, কার বাস দিবেন, খালি খালি কার বাস দিবেন, খালি চিন্তা। আর আমরা দেশের মহিলাদের কথা কইলাম নেই, মহিলারা খালি জগে করে ডিম নিয়ে, মুরগি নিয়ে, হাঁস নিয়ে, তোর বাড়ির হাঁস আমার ঘরে আসলো কে, তোর বাড়ির মুরগি আমার কাছে আসলো কে? কথা কথা কর, এইটা নেই। হাঁস, মুরগি, ডিম, আন্ডা, ছাগল ফাগল এগুলো নিয়ে জগা করে। বুঝে রব আল্লাহ রাসূলের সামনে দিয়ে 2টা মহিলাকে কবরে নিয়ে যাওয়া হয়। একজন মহিলার ব্যাপারে নবী বলেন এই মহিলা জাহান্নামে চলে যাবে। সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ বললেন কি? মহিলা তো বড় নামাজি ছিল।
নবীজি বললেন সে নামাজি ছিল বটে, কিন্তু সে প্রতিবেশীর সঙ্গে দুর্ব্যবহার করত, খারাপ ব্যবহার করত, ঝগড়া ফাসাদ করত, এই জন্য আল্লাহ তাকে জাহান্নামে পাঠায় দিবে। আর এক মহিলা যাইতেছে, কবরে নিয়ে যাইতেছে, নবী বলেন এই মহিলা জান্নাতে যাবে। আল্লাহ নবী বললেন, সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ এই মহিলা তো তেমন কোনো নামাজ কালামি ছিল না। নবীজি বললেন তবে শুনে রাখো এই মহিলার দ্বারা প্রতিবেশী কখনো কষ্ট পায় নাই, এই জন্য আল্লাহ তাকে মাফ করে দিছে। এই একসাথে ধরে কাল সুবহানাল্লাহ। আজকালকে যা ভালো করে আতাল কুবাবেন না, কি কথা কর না কেন, একটু কুবাইন বেশি করে, প্রতিহিংসা ছেড়ে দিবেন, প্রতিবেশীর সাথে সুন্দর আচরণ করবেন। বাজি তাদের সাথে সুন্দর আচরণ করাটা একটা ইবাদত। তার কষ্টে আপনাকে কষ্ট পেতে হবে, তার সুখে আপনাকে সুখী থাকতে হবে, তার দুঃখে আপনাকে দুঃখী হতে হবে। এটার নাম হলো সমাজ। সমাজ সুখে থাকলে রাষ্ট্র সুখে থাকে। পুলিশ আপনার বাড়ি গ্রামে আসবে কি জন্য? পুলিশ দরকারটা কি? আপনারা নিজেরাই তো পুলিশ হয়ে যাবে, আবার ঘুষ টুস খায় না কেন? এ ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে হযরত সারা দাঁড়িয়ে আছে। ডাক ডাকে বান্ধবীরা তাড়াতাড়ি মালা টালা আনো, তাকে সম্ভাষণ দাও, আমার স্বামী পছন্দ হয়েছে। এবার সবাই মন বেজার, কও কি এই লোকটা সারা ডাক ডাকা, দুনিয়ার মানুষ শোনো, এই যুবককে তোমরা চিনোনি, তিনি খোদার খলিল ইব্রাহিম আলাইহিস সালাম, যমুনার পয়গম্বর। আজকে 40 রাত আল্লাহ স্বপ্ন দেখাইতেছে এই যুবকের জন্য। শোনো 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 শোনো, পৃথিবীর কোন যুবক আছে বলো আল্লাহর পয়গম্বর, আমি আল্লাহর পয়গম্বরের বিবি হতে চাচ্ছি? একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। এজন্যই হয় আলেম হন, আল্লাহ হয় আলেমের সাথে আত্মীয়তা করেন, আল্লাহ হয় আলেমের সাথে বন্ধুত্ব করেন, আল্লাহ হয় আলেমদের সহবতে বসেন, আল্লাহ হয় আলেমদের সাথে বন্ধুত্ব বাড়ান। হয় আলেম হন, না আলেমের সাথে আত্মীয়তা করেন, না আলেমের সাথে বন্ধুত্ব করেন, আর না হয় আলেমদের সহবতে আপনারা বসেন, তাহলে আপনারাও আলেম না হয়ে যাবেন। এক জমানে সহবতে বা আউলিয়া বেহতরা সদস্য তাআত বেরিয়া দিদান দানা ইবাদত ইবাদ ফতহ আবওয়াব সাআদত ইবাদ। আলেমের চেহারার দিকে তাকানো ইবাদত। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে বিয়ে হয়ে গেল রাজকীয় ভাবে, বিরাট একটা পয়সা নাই, বিরাট সুখে কাটাইতেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ বললেন যাও মিশরে। মিশরে রওনা করছে। রওনা করার পরে মিশরের যে ফেরাউন বাদশা ছিল, তৎকালীন জমানার ফেরাউন, এই ফেরাউন ছিল গ্রেট লুচ্চা, সুন্দরী নারীদেরকে নিয়ে তাদেরকে নির্যাতন করত, বিরাট বড় মারাত্মক খারাপ লোক ছিল সে। আহা, আগের যুগের মানুষের কত কষ্ট ছিল বাবা। আগের যুগের জমিদারদের বাড়ির সামনে দিয়ে মুসলমানরা গেলে খালি পায়ে যাওয়া লাগতো, আর কত কি কষ্ট ছিল মুসলমানদের, গরু কুরবানি করতে পারতো না বাবা। ভারতের জমিনে এখনো কত মুসলমান আছে কষ্টে থাকে বাবা, গরু কুরবানি করতে পারে না, মাইকে আজান দিতে পারে না। সেক্ষেত্রে আমরা মুসলমান কত আরামে আছি। পৃথিবীর কত দেশ আছে, আপনি যদি রোহিঙ্গাদের দিকে তাকান, কত রোহিঙ্গা মসজিদ বানাইতে পারে নাই, আজকে তারা বিতাড়িত হয়ে বাংলাদেশে আসছে। আমরা কালেমার মর্ম বুঝি না, আমরা মুসলমান দিন পাইলাম, নামাজ পাইলাম, আজান পাইলাম, তারপরে মসজিদে যাই না বাবা। আরে কিয়ামতের ময়দানে জবাব দিবা কি? মুসলমান মুয়াজ্জিন আজান দিয়ে বলে হাইয়া আলাস সালাহ, নামাজ আসো নামাজ আসো। মুসলমান কোনা কাঞ্জি দিয়ে বিড়ি টানে, বিড়ি টানে, বিড়ি টানে, কি টানতেছে? এরপরে একটা সুখ টান দিব রে, এরপরে সুখটা একটা টান যা দিল না, একটা এরপরে নাক দেবার করতেছে, বাড়া বাড়া। মুসলমান এটি করবেন কে? কর বলেন। ফিলিস্তিনের কত মুসলমান নামাজ পড়তে পারে না বাবা, কাশ্মীরের কত মুসলমান মসজিদে যেতে পারে বাবা, রোহিঙ্গাদের কত মুসলমান বাবা এখন ঠিকানাই খুঁজে পায় না, কত আরামে আছেন দেখছে।
এরপর মুসলমান মসজিদে যাইতে চায়। বাবাজি গভীর মনোযোগ। ঠান্ডায় লাগবে বন্ধুরে। হযরত ইব্রাহিম রওনা করছেন বিবিকে নিয়ে। রওনা দেওয়ার পরে মিশরের সৈন্যরা কয়, তোমার নাম কি? বলে আমার নাম ইব্রাহিম। এই মহিলাকে? বলে আমার বোন। ফেরাউনের একটা নীতি ছিল, ভাইয়ের সামনে নিজের বোনের ইজ্জত সে লুণ্ঠন করত না। কিন্তু অনেক সুন্দরী ছিলেন হযরত সারা আলাইহিস সালাম। সৈন্যরা যায় কয়, মহারাজ বিরাট সুন্দরী, এত সুন্দরী নারী জীবনে কোনোদিন দেখি নাই। আরে হযরত সারাকে ধরে নিয়ে গেলেন। আল্লাহর খলিল সিজদার মধ্যে পড়ে কান্দে, আল্লাহ আল্লাহ উপায় কি? আল্লাহ ডাক দেখায়, বন্ধু চিন্তা করিও না, অপেক্ষা করো, আপনার সারার কোনো ক্ষতি হবে না। আল্লাহ পাক হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কালবের দরজা খুলে দিলেন। অন্দরমহলে কি হয়, ইব্রাহিম আলাইহিস সালাম বাহিরে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে। সুবহানাল্লাহ, একসাথে জোরে কর। এটার যে পাওয়ার আছে, এই দেশের মুসলমান তখন বিশ্বাসই করে না। করবেন কেমনে? মরার পরে ফেরেশতারা যখন গুতাইবো তখন খালি কাঁদবেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। তখন নবী ডাকলে আর কাজ হবে না। এখন আমরা সুন্নাতে ইয়া রাসূলুল্লাহ কইলে শিরিক 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 মইদেন না। শিরিক তোরে ফেরেশতারা দিবে না। কি আশ্চর্য, চিন্তা করতে পারছি কোত্থেকে কি শিখছে না শিখছে, পাগল ছাগল দেশে কত। হাজরাতে ইব্রাহিমের কালবের দরজা খুলে দিলেন। আল্লাহর খলিল দেখতেছে অন্তর্মহলে কি হয়। ফেরাউন হযরত সারার সামনে যায়া হযরত সারার গায়ে হাত দিতে গেছে, আমার আল্লাহ পুরো শরীর অবশ করে দিলেন। সুবহানাল্লাহ। ফেরাউন কয়, সারা আমারে maaf করে দেন, আমার ভুল হয়ে গেছে। সারা কয়, maaf করতে পারি, শর্ত হলো তওবা করবি। কহ করলাম, আমি আর আপনার কোন গায়ে হাত দিতে যাব না। আর সারা আলাইহিস সালাম কে আল্লাহ এইদের maaf করে দাও, এটা তওবা করছে, আবার ভালো হয়ে গেছে, আবার ধরতে গেছে, আবার অবশ হয়ে গেছে। আবার সারা আমার maaf করে দেন। সারাকে maaf করতে পারি, শর্ত হলো তওবা করবি নি। কহ করলাম। আল্লাহ ভালো করে দিলেন, আবার ধরতে গেছে। এবার সারা কয়, না তোর জন্য আর মাফ চাওয়া যাবে না, আল্লাহকে স্যার তোমার জন্য কোনো দোয়া করতাম না। এবার ফেরাউন ডাক দেখে, সারারে মাফ করে দেন, আমার একটা কন্যা আছে হাজেরা, আমার হাজেরারে আপনার দাসী বানাই দেব। একবার জোরে বলা যাবে কি মারহাবা। তাহলে নারী যদি বর্ধনশীল হয়, নারী যদি আবেদা হয়, তাহলে তার ইজ্জতের রক্ষক কে? আল্লাহ। হ্যাঁ হ্যাঁ জোরে বলে। হ্যাঁ, তার সৌন্দর্যের রক্ষক কে? ও নারী সমাজ, আর কত আলকাতরা মাইকবা মাইকবে না, তুমি মাইকতে মাইকতে তো পর্দা পর্দা ফেলাই দিছ। নারীকে পর্দাতেই সুন্দর হয়, নারীকে নামাজেই সুন্দর হয়। ওই আলকাতরার লিপস্টিক দেওয়া লাগবে না, নামাজের সিজদার মধ্যে পড়ে যাও নারী, তোমার চেহারা এমনি নুরানি হয়ে যাবে। লিপস্টিকের কথা কি তাকাইতাম, আমার দেশের বেটারা বিদেশে যে কত কষ্ট করে জানেন। হ্যাঁ, সৌদি আরব গেছি, এসি রুমের ভিতরে প্রচন্ড গরম না, এসি রুমের ভিতরে বইতে জোহরের আজান দিছে মদিনাতে, নামাজ পড়তে যেতাম প্রত্যেক দিন। নামাজ পড়তে যাওয়ার সময় দেখি ক্লিনাররা, বাংলাদেশি ক্লিনার রাস্তার পাশে দাঁড়ায়, লু হাওয়া, প্রচন্ড গরম, হাই সর্বনাশ। এসি রুম থেকে বের হয়ে মসজিদে নববী পর্যন্ত যাইতে যাইতে জান শেষ হয়ে যায় গরম। দেখি ক্লিনার দাঁড়ায় দাঁড়ায় রাস্তা পরিষ্কার করতেছে। একজনকে জিজ্ঞেস করলাম, ভাই বাড়ি কোথায়? বলে, হুজুর ব্রাহ্মণবাড়িয়া। মদিনাতে বেশি ব্রাহ্মণবাড়িয়ার লোক পাইছি। জিজ্ঞেস করলাম, ভাই এই প্রচন্ড গরমের ভিতরে এত সময় পর্যন্ত ঘন্টার পর ঘন্টা ডিউটি করে আপনার মা কি জানে? হুজুর এই কথা কি বলা যায় মার কাছে? মা তো কষ্ট পাইবে। ছেলে বিদেশে কত কঠিন কাজ করে, মাথায় বুঝা টানে। মা জিজ্ঞেস করে, বাবা ভালো কাজ পাইছিস? কহ, মা চিন্তা করো না, ভালো কাজই পাইছি। একটু পরিষ্কার টরিষ্কার করা লাগে, একটু পাহারা টানা দেওয়া লাগে, ভালো কাজই। কিন্তু ছেলে তো বুঝা টানে।
সেই টাকা পাইয়া আমার দেশের বেটিরা মার্কেট করার জন্য বিজয়নগর যায়। যদি বিজয়নগরে ভালো না হয় তো দৌড়ায় যায় ব্রাহ্মণবাড়িয়া। কত দামের লিপস্টিক কিনবি, খালি কেনাকাটা, পাখি পুকি ড্রেস। আল্লাহি আল্লাহর কসম করে বলে, নারী তোমার মাথার থেকে পা পর্যন্ত স্বামীর আমানত, তোমার সন্তান স্বামীর আমানত, স্বামীর বাড়ি ঘর তোমার কাছে আমানত, স্বামীর টাকা পয়সা তোমার কাছে আমানত। যদি খেয়ানত করো আল্লাহি জাহান্নাম ছাড়া আর কোনো রাস্তা নাই। খালি মার্কেটের লেগে দূর করে। একটা পুরুষ মানুষ কত কষ্ট করে জানেন, সৎ চক্ষে না দেখলে বুঝবেন। কয় ঘন্টা দাঁড়িয়ে থাকতে পারে লু হাওয়ার মধ্যে বলে। সকাল 8টা থেকে শুরু করে ডিউটি 2টা 4টা পর্যন্ত করতেছে কাজ। আমি একজনকে জিজ্ঞেস করলাম, ভাই কষ্ট হয় না? হুজুর কষ্ট হলে কি করব, বাড়িতে টাকা পাঠাইতে হবে। আবার কিছু আছে আরামের চাকরিও আছে। বিদেশ গেলেই মনে করে না যে মহাভারত শুদ্ধ হয়ে গেছে। কষ্ট কষ্ট ছেলেগুলো। আমার দেশের এই মানুষগুলি কত কষ্ট করে রেমিটেন্স আনে জানে, বিরাট কষ্ট, বিরাট কষ্ট করে রেমিটেন্স যোদ্ধা। আমার দেশের রেমিটেন্স যোদ্ধা। আমার দেশে এরা কোটি 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 টাকা পাঠায়। আর আমার দেশের বিসিএস কমপ্লিট করে একটা ছেলে বাংলাদেশের সর্বশিক্ষায় শিক্ষিত হয়ে অফিসারের চাকরি করে টেবিলের নিচে ঘুষ দিয়ে বাড়ি গাড়ি করতেছে। এদের টাকা আমার দেশে গরিব মানুষের চুরি করে খায়। এদেশের এই পড়ালেখায় কোনো কাজ হয় নাই। কথা বলেন ঠিক না ঠিক? কি হয়েছে এই পড়ালেখায় বলে বিশেষ কমপ্লিট করে এখনো গরিব মানুষের টাকা ঘুষ খায়। লাভ কি? ছাতা। সারা বছর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক দাঁড়ায় মতে, কেউ দাঁড়ায় মতে। উচিত কথা বলে কিন্তু হুজুর আপনি এটি কি কইতেছেন? একজন কৃষক আপনার এলাকার অধিকাংশ বিদেশি থাকেন, এই সেই কাজ করবার ব্যবসা বাণিজ্য ধনী মানুষ আছেন। জানেন গরিব মানুষ কৃষকরা সারাদিন কত কষ্ট করে। সকালবেলা যখন আমরা ল্যাপ কাঁথা নিয়ে শুয়ে থাকি, এরা প্রচন্ড শীতের মধ্যে এই ঠান্ডা পানির ভিতরে নেমে ধান খেত হাতায় পরিষ্কার করে। এদের কষ্ট শুধু আল্লাহ বুঝে বুঝে। এদের মানুষ এদেরকেও ঠগায় অনেক সময়। এরা যখন আল্লাহর আসমানের দিকে তাকে চোখের পানি ফেলে দেয়, আল্লাহ তখন ওই বান্দাকে জুলুমবাজ হিসেবে কবুল করে। জুলুমবাজ হিসেবে আল্লাহর খাতায় লেখে। আর একবার যদি জুলুমবাজ হিসেবে আল্লাহর দরজা আপনার নাম লেখা হয়ে যায় তো জিন্দেগির তোর সর্বনাশ হয়ে যাবে। একজন রিক্সাওয়ালা যখন রিক্সা চালায় তার কত কষ্টটা বুঝে। এখন তো না মোটর হয়েছে, আগে তো মোটর হইতো। ঢাকার শহরে কিছু দেখবেন রিক্সাওয়ালা খুব বয়স্ক মানুষ, বৃদ্ধ। জিজ্ঞেস করবেন চাচা রিক্সা চালান কেন? জবাব দেবে, বাবা পেটের দেয় চালাই, ছেলে মেয়ে নাই। কহ আছে, খাইতে দেয় না, হেরাই পায় না, আমার কোত্থেকে দিবে? একটা জবাব। হেরাই পায় না, আমার কোত্থেকে দিবে? এই রিক্সাওয়ালা যদি কোনোদিন পান 30 টাকার ভাড়া আরো 30 টাকা বাড়াই দিবে। একটা হাসি দিবে, ওই হাসির দাম 20 কোটি টাকা। একটা হাসি দিবে আপনার দিক তাকে, একটা যে খুশি হবে না, এই খুশির দাম 20 কোটি টাকা। এই 20 কোটি টাকা দিয়ে ওই খুশি পাবেন না। ওনাকে সন্তুষ্ট করলেন। গরিব মানুষ ফেল করে চাকায় থাকে, কিছু কইতে পারে না। শহরের ধনী মানুষ থাপুর চপুর দিবে। ইনসাফ, ইনসাফ পৃথিবীর সবচেয়ে বড় আদালত হলো মানুষের বিবেক। এই বিবেক যদি মানুষের নষ্ট হয়ে যায় তাহলে সে নিকৃষ্ট, পশুর চেয়ে নিকৃষ্ট হয়ে যায়। কথা বলে ঠিক না ঠিক? ওটা পশুর চেয়ে নিকৃষ্ট হয়ে যায়। জানোয়ারের শরীরের ভিতরে মায়া আছে বাবা। একটা বাঘ, হিংস্র প্রাণী, তার অন্তরে মায়া আছে। এ ভাইরা, মূল আলোচনায় ফিরে যাচ্ছি। ইব্রাহিম খলিলুল্লাহ বিবি সারাকে, হাজেরাকে দাসী বানাই দেয়া হলো। চলে আসলেন। অনেক দিন পার হয়ে গেছে, প্রায় 80 বছর হয়ে গেছে, বাচ্চা কাচ্চা নাই। সারা ডাক দেখে, স্বামী গো
একটা বাচ্চার মুখ আপনাকে তো দেখাইতে পারলাম না, আল্লাহ তো আমাকে কোনো সন্তান দিল না। আপনি যদি চান আমার দাসী হাজেরার সঙ্গে আপনার বিবাহ করাই দিই, আশা করা যায় হাজেরার গর্ভে সন্তান আসতে পারে। ইব্রাহিম আলাইহিস সালাম কয়, আপনি আমার পছন্দের বিবি, মায়ার বিবি, ভালোবাসার বিবি, যদি দেন তো দিতে দিছে। বিয়ে পড়াইয়া কয়দিন পরে আল্লাহ কবুল করছে, হাজেরার গর্ভে আল্লাহ ইসমাইল আলাইহিস সালামকে দিলেন। মারহাবা কর। ইসমাইলকে ভালোবাসে, হাজেরার ঘরে একটু ঘন ঘন যায় খোদার খলিল। হযরত সারার পছন্দ হয় না। কি হইল? ওনাদের আইব ধরা যাবে না, দোষ ধরা যাবে না, কিন্তু সাবধান, আমি কিন্তু দোষ ধরতেছি না। নবী আলাইহিস সালামের ব্যাপারের পিছনে আল্লাহর হিকমত লুকানো থাকে, এটা আইব ধরা যাবে না। নবীদের ফাংশনে কোনো দোষ নেই, সব গুণ। মারহাবা কর। আর আমরা যারা সুন্নিরা রাসূলের মুহাব্বতে করি, কোনো দোষ নাই, কোনো বেদাত নাই, সব গুণ। মারহাবা কর। কিছু ব্যাককেল আছে, এটি বুঝে না, এটি রাহুল নাই, এটার আহলে কুত্তায় বুরসাক করছে। আপনারা আসেন আপনারা, হ্যাঁ এটি কথা সত্য, কুত্তায় বুরসাক করছে। আউল নাই গেছে গেছে পরের বাড়ি খাইতে খাইতে আমরা যখন সিন্নি, আমরা পাবলিকের সিন্নি খাই, মিলাদুন নবীতে সিন্নি দিই, এর লেগে আমরা রেখে সিন্নি। তো ওনরা যে কুরবানির চামড়ার সময় চামড়া ওটা, তাহলে ওনাকে খুব আমরা চামড়া ঠিক, তাহলে ওটা চামড়া, আমরা সিন্নি, অসুবিধা কি? আমরা সিন্নি খাই, সিন্নি খাই, এর লেগে সিন্নি, টেহারা চামড়া, যা তোরা চামড়া। ইট মারলে পাটকেল খেতে হয়। আপনি যদি আমাকে সিন্নি বলেন তা আপনাকে তার আমি সুমা দিব, তার আপনার চামড়া তো কইতেই হবে। ঠিক কথা করলে চামড়া তো কইতেই হবে, চামড়া আপনি আবার সিন্নি কোন করে? আমরা যা করি রাসূলের মুহাব্বতে করি, নবীর জন্য করি। আমরা আমাদের পকেটের পয়সা আল্লাহর বান্দাকে খাওয়াই, বিরিয়ানি রান্না করে খাওয়াই, গরু জবাই করে খাওয়াই, কি জন্য খাওয়াই? আমরা রাসূলের মুহাব্বতে খাওয়াই। কথা বলেন ঠিক না ঠিক? আমরা তো খাওয়াইলাম, তোমরা তো চামড়া চামড়া উঠাইলে মাদ্রাসালে বিচ্ছে বিচ্ছে বাগজু করলি। হাজেরাতে সারা ডাক দিয়ে বলতেছে, স্বামী গো, আপনার হাজেরার একটু বনবাসে দিয়েছেন। দুই বউ যদি কারো থাকে তো বুঝছে জ্বালাটা কারে। হ্যাঁ, দুই বউ যদি কারো ঘরে থাকে তো বুঝছেন। কবি এই জন্য একটা গান লেখছে, নিম তিতা তেঁতুল তিতা, তিতা পানের জ্বর, তার সাথে কদিকে তিতা, 203-এর ঘর রে, 203-এর ঘর। আরে বন্ধু, হাজেরাত আম্মা জান সারা ডাক দিয়ে কয়, স্বামী গো, আপনি হাজেরাকে বনবাসে দিয়ে আসেন, অনেক দূরে রেখে আসবেন। খোদার খলিল ডাক থেকে, সারা রে, আমি তো তোমার ইচ্ছাই রেখে আসতে পারি না, দেখি আমার মালিক কি বলে। আল্লাহ ডাক দিয়ে কয়, ইব্রাহিম, আপনার বিবি সারা যেটা বলতেছে এটা আমি আল্লাহর পছন্দ। আপনি যান, আপনার হাজেরাকে আর ইসমাইলকে এমন এক জায়গায় রেখে আসবেন যেখানে মানব নাই, দানব নাই, পশু নাই, পাখি নাই, গাছ নাই, পাতা নাই, পানি নাই, এমন জায়গা রেখে চলে আসেন। খোদার খলিল সন্তানের বিবিকে উটের পিঠে চড়াইলেন। নিতে নিতে আস্তে আস্তে সুদূর ফিলিস্তিন থেকে আনতে 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 চলে আসলেন তিনি বর্তমান মক্কা। আগে নাম ছিল বাক্কা। আল্লাহ বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান হুদাল লিল আলামিন। আমি যে ঘর বানিয়েছি প্রথম হুদাল লিল আলামিন, বিশ্ববাসীর হেদায়েতের জন্য, এই ঘরের নাম হলো বাক্কা। বাক্কা বাক্কা বাক্কা। এখন কেন নাম হলো মক্কা?
আগে নাম ছিল বাক্কা, এখন কেন নাম হলো মক্কা? আমার নবীর নাম মুহাম্মদ, নবীর নাম মুহাম্মদ, মুহাম্মাদের মিমের বরকতে আল্লাহর ঘরের বাক্কা শব্দ বা কেটে দিয়ে লাগিয়ে দিল হলো মক্কা। বাক্কা থেকে হলো মক্কা, আমার নবীর জন্য বাক্কা হলো মক্কা। তাহলে মক্কা দিয়া নবী না নবী দিয়া মক্কা? কি কথা কন না কেন, না বুঝেন না কুরআনটি? মক্কা দিয়া নবী না নবী দিয়া মক্কা? মদিনা দিয়া নবী না নবী দিয়া মদিনা? আরে নবীর মসজিদে নববী কি মসজিদে নববী দিয়ে কি নবী না নবী দিয়া নববী? নবী দিয়া নববী। বাবা বুঝো বুঝো বুঝো, বুঝা কবরে যাও। একবার যদি দম ফুরায় আর বুঝার সুযোগ নাই, সুযোগ নাই আর সুযোগ নাই। এই জন্য হইলে সুন্নি হও, আর না হইলে শুয়ে যাও। আমরা গরম সুন্নি, গরম সুন্নি, গরমই হইতে হবে। আমরা যদি রাসূলের পক্ষে কথা বলার জন্য গরম সুন্নি হয়, তাহলে হযরত ওয়াস আল-কারনী নবীর প্রেমে নিজের মুখের দাঁতগুলো পাথর দিয়ে পিটিয়ে পিটিয়ে ভেঙেছিলেন। উনি হলেন আমাদের চাইতে বিরাট বড় গরম সুন্নি। কথা বলেন ঠিক না বেঠিক? হযরত হানজালা ফরজ গোসল বাদ দিয়ে চলে গিয়েছিলেন, আল্লাহর হুকুমকে ডাইভার্ট করে রাসূলের প্রেমে জিহাদের ময়দানে জীবন দিয়েছিলেন। ওনার চাইতে গরম সুন্নি পৃথিবীতে কি আছে? নাম দিছে আমরা গরম সুন্নি, তোমরা ঠান্ডা সুন্নি হয়ে গেছো না? তোমার ঠান্ডা সুন্নি দেখি তাও তো বিজা বিড়াল কোথাকার, এই দল উঠে হে দল উঠে, এই দল উঠে হে দল উঠে, এই দল উঠে হে দল উঠে। কষ্ট হইতেছে আপনাদের? চলবে? আসেন তো, ঠিক আছে। আজ তো বেশি বুঝেন না, বেটিরা মনে ঘুমাই পড়ছে নাকি? আজকে চোখটারে এমনি দিয়ে বই দিচ্ছে। হুজুরে কি কর, যে ওয়াজটা ধরছি না পক্ষে তো একটা ওয়াজ করে দিছি, বেটিরা যে কি খুশি। ভোট পড়বো ইনশাল্লাহ, ভোট পাইতাম, অসুবিধা নেই। কালকে শুনবেন যে ভোট কিভাবে দিছে আমার। কি করবেন কর, জাত তোমার জাত, হেরা ছাড়া আমরা কিন্তু যাই কর, হেরা ছাড়া কিন্তু উপায় নাই, হেরা ছাড়া উপায় নাই। এ ভাইরা আমার হাজারাকে নিয়ে সন্তানকে নিয়ে রওনা দিলেন। একটা বিষয় চিন্তা করেন, ৮০ বছর পরে আল্লাহ একটা সন্তান দিলেন। সন্তানের কত বড় মায়া! আহা, সন্তানের মায়া ত্যাগ করার জন্য আল্লাহ বললেন, ইব্রাহিম চলে যাও, তোমার ছেলে আর বিবিকে রেখে চলে আসো। আল্লাহর হুকুম, আল্লাহকে খুশি করার জন্য খোদার খলিল রওনা দিলেন। খলিল সবসময় আল্লাহকে খুশি করে, আর হাবিব হলো আল্লাহ যাকে খুশি করে। আমরা সেই নবীর উম্মত, বলেন আপনারা খুশি না বেজার? চিৎকার মেরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আমরা সেই নবীর উম্মত, সেই নবীর উম্মত, আমরা সেই নবীর উম্মত। আল্লাহ কোরআনে বলেন, খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার। তোমাদেরকে সর্বশ্রেষ্ঠ জাতি বানিয়েছি, সর্বশ্রেষ্ঠ জাতি তোমরা এই জন্য তোমাদেরকে মানুষের জন্য পাঠিয়েছি। মানুষকে ভালো কাজের দাওয়াত দিবা, খারাপ কাজ থেকে ফিরায় রাখবা। ভালো কাজের কথা কও, ভালো কাজের কথা কও। হযরত সারা আলাইহিস সালাম আল্লাহর হুকুমে চলে আসলেন বিবিকে নিয়ে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আস্তে আস্তে বর্তমান বাক্কায় একটা গাছ ছিল জমজম কূপের পাশে, ওই গাছের নিচে বিবিকে নিয়ে বসলেন। বসার পরে সব কিছু বুঝাই দিয়ে বললেন, হাজের আগে আমি রওনা দিলাম, চলে গেলাম। উনি ওইখানে রেখে রওনা দিলেন। চারপাশে ধুধু বালু আর পাহাড়, ধুধু বালু আর পাহাড়। কোনো মানব নাই, দানব নাই, পশু নাই, পাখি নাই, গাছ নাই, তরু নাই, লতা নাই, পাতা নাই। চলে আসার সময় উঠে পিঠে চলে আসলেন। এমন সময় হযরত হাজেরা
হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জুব্বার কাপড় ধরে টান দিচ্ছে, টেনে ধরছে। স্বামী গো একটু দাঁড়ান, দুটি কথা বলবো। কি কথা হাজেরা? বলো। হুজুর আপনি কি আপনার নিজের ইচ্ছা এই জমিনে রেখে গেলেন, না খোদার হুকুমে রেখে গেলেন? আপনি আমার স্বামী, আপনার সিদ্ধান্তের বাইরে তো আমি কখনোই যাব না। আর আমার দেশের বেড়িরা সে বেড়ি যাচ্ছে স্বামী তাই শুনে এই কথা বল না কেন? আল্লাহর নবী বলেন 14টা কারণে পৃথিবীতে গজব নাজিল হবে। 14 কারণে পৃথিবীতে গজব নাজিল হবে। তাসবিহ দানা ছুটে গেলে টপ 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 করে যেমন করে তাসবিহ দানাগুলি ছিঁড়ে ছিঁড়ে পড়ে, খোদার গজব আসমান থেকে ওইভাবে আসবে। তার অন্যতম কারণ হলো যখন পুরুষরা মহিলাদের বাধ্যগত হয়ে যাবে, আর ওয়াক্কা উম্মাহু, আর ছেলেরা মায়ের অবাধ্য হয়ে যাবে। ছেলেরা মায়ের অবাধ্য হবে, আর ছেলেরা বাবাকে পর মনে করে বন্ধুকে আপন ভেবে নেবে, বাবারে দূরে সরাই দিবে, বন্ধুরা আপন হবে। আহা দুষ্ট এটি কইছি, বাবা তুমি পুরো আমার কথা বুঝো রে। সোলা তোর কপাল ফুটছে, তোর কপাল আল্লাহ সিল মেরে দিছে, ঠাডা পড়বে কদিন পরে। ও গা নবীর উম্মত, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবি ডাক ডাক, স্বামী গো আপনার ইচ্ছায় রেখে যান না খোদার ইচ্ছায় রেখে যান। ইব্রাহিম ডাক ডাক, বিবি রে এত বছর পরে আল্লাহ আমাকে একটা সন্তান দিয়েছে, বাচ্চা না পাশায় দিলেন। হাজেরা ডাক ডাক, স্বামী গো আপনার হুকুমে না আল্লাহর হুকুমে। ইব্রাহিম ডাক ডাক, বিবি রে আমি কি আমার ইচ্ছায় তোমাদেরকে রেখে যাচ্ছি, আমি আল্লাহর ইচ্ছায় রেখে যাচ্ছি। ইব্রাহিম আলাইহিস সালামের বিবি ডাক দিয়ে হাজেরা ডাক ডাক, স্বামী আমার রবের হুকুমে যে তুই নির্জনে জনমানবীর শূন্যে, গাছ নাই, তরু নাই, লতা নাই, পাতা নাই, কিছুই নাই, এইখানে রেখে যাচ্ছেন। স্বামী গো আমি জানি আমার মালিক আমার আল্লাহ আমার খাবারের ব্যবস্থা করে দিবে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আর জোরে বলেন আল্লাহু আকবার। রিজিকের মালিক কে? দৌলতের মালিক কে? সব কিছুর মালিক আল্লাহ। আল্লাহ ডাক ডাক, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। বান্দা গো তুমি যদি আমি আল্লাহর উপর ভরসা করো, আমি আল্লাহ তোমার জন্য যথেষ্ট হয়ে যাব, যথেষ্ট হয়ে যাব, যথেষ্ট হয়ে যাব। কিন্তু দুঃখের বিষয় এক বক্তা আর এক বক্তারে দেখতে পারে না। ঠিক ঠিক ঠিক, আমাকে ডাকি করতেছি, পরে আপনাকে তো ছাড়তেছি না, তারা কেবল আসতেছি। এক অটোওয়ালা আর এক অটোওয়ালারে দেখতে পারে না, এক সিএনজিওয়ালা আর এক সিএনজিওয়ালারে দেখতে পারে না, এক দোকানদার আর এক দোকানদারে দেখতে পারে না। কই ওই দোকান দিছে আমার কাস্টমার চলে যাবে। একদিন মজুর আর একদিন মজুরে দেখতে পারে না, এক ভিক্ষুক আর এক ভিক্ষুকরে দেখতে পারে না। আমি মাদারীপুর যাইতেছি ওয়াজ করার লাগি, শুনে খালি কই খালি শুনবে। মাদারীপুর যাইতেছি ওয়াজ করার লাগি, শিবচর বাস দাঁড়াইছে, লোকাল বাস নদীর উপর, বুঝে না আমরা এলাকা তো ঠাডা পড়া এলাকা, সিএনজি মেনজি নেই, গ্যাস ম্যাস নেই, এক বিপদ। কালি ব্রিজটা ওভার কথা কি যে সুখের দিন, প্রধানমন্ত্রী ধন্যবাদ দিতেই হয়। আমার দেশের লোক তো আমরা বিয়ে বাড়ি বিরাট সুখে দেখে, তাই তো আর বেশি মজা করে খাইতে পারেন না। এত দূরে যাইবেন কেমনে? আমার দিকে দেখেন তো, দুই বাসের দুই আমরা ওদিকের বাস আবার দুই দরজা, সামনে এক দরজা পিছে এক দরজা। আমি মাঝখানে বসি না, দুই কানা ভিক্ষা করে লেগে উঠছে, দুই দরজাতে দুই কানা উঠছে, কানায় দুটো ভিক্ষা করতে 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 ঠিক মাঝখানে এক কানা আর এক কানের গা, এই তুই উঠছিস কে? আর এক কানা গা, এই তুই উঠছিস কে? দুই কানা লাগাইছে কিলি কিলি। আমি কই শীতে পড়ে গেলাম যে সর্বনাশ, দুই কানা কে কোন দিক দিয়ে কোন কানে ঘুষি ঘুষি মার বসেছে আমার নাহের উপরে পড়বে। আমি গাই কানার দর কি শুরু করি, আমি কেনা আমি গাই বেটা, আমি হুজুর
হুজুর দেখছেন এই এই কানা ও উঠছে কি জন্য? ওই কানা দেখছেন হুজুর, ওই কানা উঠছে কি জন্য? আমি কে বেটা? রিজিকের মালিক কে? আল্লাহ। আমি কে? তুই উঠছস, তুই যা পাইছিস শুকরিয়া আদায় কর। তুই উঠছস, তুই যা পাইছিস শুকরিয়া আদায় কর। আর এরপরে তুই এক বাস উঠবি, তুই আর এক বাস উঠবি, ঝগড়া করিস না। দুই এক জায়গায় থাকস, দুই কানায় কিলিকিলি করলি, কানে কোন দিক কোনটা ঘুষি মারবি, কি দরকার নাই। আচ্ছা হুজুর ঠিক আছে, যা নাম তাড়াতাড়ি। চিন্তা করতে পারছে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আজকে থেকে চিন্তা করবেন কম খাবো কিন্তু সুদ খাবো না। আজকে থেকে চিন্তা করবেন কম খাবো কিন্তু ঘুষ খাবো না। আজকে থেকে চিন্তা করবেন কম খাবো কিন্তু হারাম খাবো না। আল্লাহ তৌফিক দিক। সবাই দোয়া করে বলেন আমিন। বন্ধুরে মনোযোগ লাগা। এ বন্ধু, হযরত হাজেরা আলাইহিস সালাম উনি যখন ইব্রাহিমকে ছেড়ে দিলেন, খোদার খলিল যেতে লাগলেন। যেতে 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 অনেক দূর হযরত হাজেরা পথের দিকে তাকায় রইছেন। আচ্ছা বলেন, এই স্বামী স্ত্রীর এই কঠিন সময় একটা বিচ্ছেদ কষ্ট না? কি কথা কন নাকি? কষ্ট না? আচ্ছা, জীবনে হোস্টেলে থেকে পড়াশোনা করছেন কার? একটু হাত উঁচা করেন তো আমার মতো যারা হোস্টেলে থেকে পড়ছেন। আচ্ছা মাশাআল্লাহ, এই আমরা কয়েকজন, এই আমরাই তো ঘুরার দিই, মাঝখানে তো তেমন কিছু নাই, আমরাই তো। আচ্ছা, যখন হোস্টেলে থাকা অবস্থা, আরে ইন্টারমিডিয়েট কমপ্লিট করলাম, 2 বছর এক লগে থাকছি না, 10-12টা কিলিকিলি ফাঁসাফাঁসি, ঝগড়া ফাঁসাদ, হাসি তামাশা, কুতাকুতি কেতাকুতি বহুত কিছু করছি, ঝগড়া করছি। স্যারেরা খালি কইতো ঝগড়া যে করতেছ, পরে কিন্তু কানবি, তখন তো বুঝতাম না। ঝগড়া ফসাদ করছি। ইন্টারমিডিয়েট পড়িয়া কেউ কলেজে আসবে, দুঃখিত, কেউ ভার্সিটিতে আসবে, কেউ চাকরি পেয়ে যাবে, কেউ নানান কিচ্ছা কাহিনী। ইন্টারমিডিয়েটে পড়ে অনেকে বিদায় নিয়ে চলে আসে। বিদায়ের মুহূর্তটা এতটা কঠিন থাকে এবং কষ্টের থাকে, যারা ভুক্তভোগী তারা জানে। ঝগড়া ফসাদ যাই করছি, বিদায়ের সময় যে এত কষ্ট লাগে, মানে একটা বিরহ, মানে ও আমার কাছ থেকে চলে যাইতেছে, আর হয়তো কোনোদিনও দেখা হবে না, আর হয়তো কোনোদিন ওর সাথে আমার সাক্ষাৎ হবে না, ও আমাদের থেকে চলে যাইতেছে। এই যে একটা কষ্টটা, এই গ্যাপ, এটা বিরাট কষ্ট। এখন অনলাইনের যুগে অনেকের সাথে কথা হয়, কেউ পুলিশ অফিসার, কেউ সেনা অফিসার, কেউ কলেজের লেকচারার, মাঝে মধ্যে ফোন দেয়, দোস্ত দেশ বিদেশের বরক তো খাইতেছিস কায়দা মতো, তোরা খাইয়ে যা। আহা, তো যাই হোক, স্বামী স্ত্রীর একটা বিচ্ছেদ, তো মানে আল্লাহর হুকুমে সে তার সন্তানকে রেখে যাচ্ছে, বিরাট কষ্ট, কিন্তু বিরাট কষ্ট। এই কষ্টটা বোঝানোর জন্য আমি এই তুলনাটা দিচ্ছি যে ইব্রাহিম আলাইহিস সালাম বিরাট কষ্ট অন্তরে, কিন্তু হুকুম আল্লাহ, আল্লাহকে খুশি করবে। খলিলুল্লাহ মানে আল্লাহকে খুশি করবে, আর হাবিবুল্লাহ হলো আল্লাহ যারে খুশি করবে। বিরাট তফাৎ। ইয়া রাসূলুল্লাহ জোরে কর, আর জোরে কর ইয়া রাসূলুল্লাহ। এইজন্য আল্লাহ কইছে ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা 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 ফাতারদা। হাবিব, অচিরে আপনাকে এত পরিমাণে খুশি করব যে আপনি বিরাট খুশি হয়ে যাবেন। নবীজি সাহাবীরা কয়, হুজুর আপনাকে আল্লাহ খুশি করতে চাই কেমনে? আল্লাহর নবী ডাক দেখে সাহাবীরা, কিয়ামতের ময়দানে আমি নবী যা চাবো আল্লাহ তাই আমাকে দিবে, তাই আমাকে দিবে। সাহাবীরা রে, আমার একটা উম্মত যতক্ষণ পর্যন্ত জাহান্নামে থাকবে, আমি নবী ততক্ষণ খুশি হব না, হব না, হব না। জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ, ইয়া তাকবীর, নারে রিসালাত, মুক্তিযুদ্ধ পরিদি সাহেব। এই নবীরে খুশি করার দরকার আমার আর আছে না নাই? এ কপাল পোড়া, সুন্নি না হইলে কপাল কিন্তু পুড়ছে, সুন্নি না হইলে কপাল কিন্তু পুড়ছে, কই দিয়ে গেলাম।
তোমারও বড় হুজুরের সেটা হুজুর, খেতা হুজুর, লেতা হুজুর, দলা হুজুরের কালা হুজুর কিয়ামতের ময়দানে হারিকেন ধরে খুঁজে পাইতে না। যারে বাবা তিনি রাহমাতুল লিল আলামিন। ভালোবাসলে নবীকেই বাসতে হবে, দলে থাকলে নবীর দলেই থাকতে হবে। নবীর দল হলো সুন্নাতুল জামাত। কথা বলেন ঠিক না? সুন্নিয়াতের প্রচারের স্বার্থে ভিডিওটি লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন। আমাদের সাথেই থাকুন।